আজ বুধবার সকাল সকাল উঠে আমি চা লুচি খাচ্ছিলাম। এই কম্বিনেশনটা আমার প্রচণ্ড প্রিয়। আর এখানে মা দাঁড়িয়ে আছে, কথা বলছে। মা বাবা খুবই চিন্তিত, যাকে বলে, বিয়েবাড়ি নিয়ে। আজকে তত্ত্ব সাজাতে এসেছিলো, তো ওই হুটোপুটি করে সব কিছু বাজার টাজার করে দিয়ে এসেই শুরু হলো যা হোক করে কাজ বাজ। অনেকগুলো হয়েও গেছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু বিয়েবাড়ির সময় টুকটুক করে অনেকগুলি কাজই থাকে আর কি। এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা ক্লিপস নিয়ে নিলাম, বেশ সুন্দর সাজিয়েছে, বিশেষ করে শাড়িগুলো। এখানে একটা তোয়ালাটা দিয়ে একটা টেডি বিয়ার সাজিয়েছে। আর আমি এখানে নাম্বারিং করে দিচ্ছিলাম, বাংলাতেই লিখলাম, অনেকদিন পর বাংলায় লিখে বেশ সুন্দর লাগলো। সূচিপত্রটা তৈরি করে নিচ্ছিলাম, দিয়ে চিঠিও দিলাম আস্তে আস্তে। তো আজকে আমার নেমন্তন্ন আছে সন্ধেবেলাতে, মানে আমাদেরই নেমন্তন্ন আছে আমার মাসিমণির বাড়িতে। তো সেই উপলক্ষেই সন্ধ্যাবেলাতে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম। তো এখানে পূর্ণিমা ছিল, কালকেই পূর্ণিমা পেরিয়েছে। তো চাঁদটা এত সুন্দর দেখাচ্ছিল বেলকনি থেকে। আর এই আমার মাসিমণি আজকে মানে সব রান্না করেছে, কিন্তু এই রান্না করার চক্করে মাসিমণির সাথে কথা বলাই হলো না। আর আমরা সবাই প্রচণ্ড গল্পও করছিলাম। আর বলতে ভুলে গেছি, আসার সময়তেই দিশা আমাদেরকে দিয়ে দিয়েছিল এই গোলাপ ফুলগুলো। বেশ একটা ইউনিক ব্যাপার স্যাপার। আমার কর যা করছিলি কর, এই পর্ব তুইও কিছু কর। বাবারে ডিজাইন করেছে আজ। এই পুরো টেবিলটা জুড়ে আমরা খাবো নাকি? এই মাসিমণি বিরাট আয়োজন করেছে আমাদের জন্য, মানে এত খাবার মানুষে খাওয়া যায়, তার কি সাজানো গোছানোর জন্য দিয়েছে। আমরা তো একজনের খাবারও খাইনি আর কি। তবু আসলে এই পোলাও আর চিকেনের কম্বিনেশনটা আমার প্রচণ্ড ভালো লাগে। পুরো ডেকোরেশনটা করেছে দিশা। মাসিমণি আমাদের সাথে একটু ছবিও তুলে নিল। তারপর সব ভাই বোনরা একসাথেই বসেছিলাম খেতে। যাই হোক, এত খাবার এখন এবারে শেষ করি, আবার পরের ব্লগে কোন আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে হাজির হব।